অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু লজ্জায় 9 বা 10-এর বা ক্লাস 8-এর 7 হতে পারে, ক্লাস 6ও হতে পারে, অঙ্ক কিন্তু তারা করতে চায় না। তারার মনের মধ্যে ইচ্ছা জাগে না, তারার মনের মধ্যে কোনো ইচ্ছা নেই অঙ্ক করার। কারণ কি জানেন? পুরনো অঙ্ক সে করতে পারে না, অথচ সে 9-এ পড়ে, অথচ সে ক্লাস 8-ও পড়ে, যে কোনো ক্লাসেও। আমি সব স্টুডেন্টের কথা বলছি না, তোমরা সবাই কিন্তু রাগ করবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে, আমরা দেখতে পাই। এর আসল কারণ কি জানেন? এর আসল কারণ হলো বেসিক কনসেপ্ট যেগুলা, এগুলা তার জানা নেই। যেমন পুরনো অঙ্ক জানতে হলে নামতার টেবুল জানতে লাগবে, 2-এর কুটার নামতা, 3-এর টেবুল, 4-এর কুটা নামতা, 5-এর কুটা নামতা, এইগুলা সব কিন্তু তার প্রথমে জানতে হবে। সেই নামতার টেবুল যদি তার জানা না থাকে, তাহলে তো সে পুরনো অঙ্ক পারবে না, বাঘ অঙ্ক পারবে না, সরল অঙ্ক পারবে না। আগে তাকে নামতার টেবুল শিখতে দিন। তো আমি আজকে পুরনো অঙ্কর একটা সহজ নিয়ম আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, আপনি হয়তো বাবা হতে পারেন, মা হতে পারেন, বা বড় ভাই বা বড় বোন হতে পারেন। হয়তো আমার হয়তো জানা, অনেকের হয়তো জানা নাও থাকতে পারে। তাই আগে নিজে জানতে হবে, শিখতে হবে, তারপরে তো ছোটো ভাই বোন হোক বা ছোটো ছেলে মেয়ে হোক তাদেরকে শিক্ষা দিতে হবে। আর পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে, শিক্ষা তো সবার দরকার, পড়াশোনা না করলে তো চলবে না। তাই আমি আজকে পুরনো অঙ্ক একটি বুঝিয়ে দিচ্ছি, ছোটো ক্লাসের, প্রাইমারি থেকে আমি আরম্ভ করছি। যেমন মনে করেন, পূরণ করো 49 ইন্টু 26। 49-এর সঙ্গে 26 পূরণ করলে, ইন্টু করলে কি হবে সেটা তো তার একান্তই জানা দরকার। তাহলে তার তো 9-এর কুটা টেবুল জানতে হবে। 6 9 54, 54 মানে 54, 54-এর 4 যেটা ডান দিকে, যেটা ওটা এখানে লিখতে হবে, ঠিক না? 54, তো 6 9 54, 60, হাতে আছে 5, 4 24, 424 আর 5-এ 29, 29। তো আরেক লাইন, 9 দুগুনি 18, 8 হাতে আছে 1, 4 দুগুনি 8 আর 1-এ 9। তারপরে আমরা যোগ করব। আমি আবার বলে দিচ্ছি, 6 9 54, 60, হাতে আছে 5, আবার 6 4 6 24 আর 5-এ 29, যোগ করিয়া 9 দুগুনি 18, 8 হাতে আছে 1, 4 দুগুনি 8 আর হাতে রেখে 9। এখন আমরা যোগ করব 4, 9 আর 8 প্লাস করলে 17, এন্ডে 1, 9 আর 2 11 আর হাতে রেখে 12। আশা করি আপনারা এই পুরনো অঙ্কটা বুঝতে পারছেন বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে না। আমি আরেকটা দেই, ইজি, 23 29, ওটার অঙ্কের রেজাল্টটা শুধু আমার কমেন্টে লিখে দেবে, ঠিক আছে? একটা অঙ্ক আমি দিয়ে দিছি, ওই অঙ্কের রেজাল্টটা আমার কমেন্ট বক্সে লিখে দিলে আমি অনেক খুশি হব। ধন্যবাদ।